আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার। আমরা জানি দেখো যে আমাদের যারা হচ্ছে এসএসসি 2026 সালে পরীক্ষার্থী আছে তাদের হচ্ছে কি নম্বর বিভাজনে একটা কি পরিবর্তন এসেছে। তো দেখবো আমরা হচ্ছে কি যে এই অধ্যায়ের মানে কি যে আমাদের এই সাবজেক্টের কোথায় কোন অধ্যায় থেকে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, তারপরে কি কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসতে পারে, সকল কিছু নিয়ে আমরা একটা আলোচনা করবো আজকে। তো দেখো আমাদের এটা হচ্ছে কি যে এসএসসি 2026 আছে তাদের সকল বোর্ডের জন্য কি প্রযোজ্য। তো দেখো আমরা জানি যে আগে আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন ছিল কি 7টা আনসার করতে হতো, ওখানে আমরা কি 70 পাই 70, আর এখানে ছিল আর 30 মার্কের ছিল এমসিকিউ। তো দেখো 70 আর 30 হচ্ছে কি আমাদের 100, কিন্তু এখানে আমাদের দেখো যে আমাদের নতুনভাবে যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। কি যে নতুনভাবে যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা যুক্ত হয়েছে, দেখো এই সংক্ষিপ্ত প্রশ্নতে আমরা বলতেছি যে দেখো এই সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমাদের 20 নম্বরে থাকবে। কত নম্বরে থাকবে? 20 নম্বরে থাকবে। দেখো বলতেছে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে মোট এবং 15টি হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আমরা জানি যে 6টা অধ্যায় আছে। কি বললাম? 6টা অধ্যায় আছে। দেখো এই 6টা অধ্যায় থেকে বলতেছি আমরা যে প্রতিটা অধ্যায় থেকে একটি করে মোট কি 15টি কোশ্চেন থাকবে সংক্ষিপ্ত। তাদের মধ্যে থেকে আমাদের কি 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি বললাম? যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 10টি প্রশ্নের উত্তর দিলে আমরা বলতেছি যে 10টি প্রশ্নের যদি উত্তর দিই তাহলে আমরা বলতেছি দেখো এই প্রতিটা প্রশ্নের মান থাকবে আমাদের কত করে? প্রতিটা প্রশ্নের মান থাকবে হচ্ছে কি যে 2 করে। প্রতিটা প্রশ্নের মান কত করে? 2 করে থাকবে। দেখো যে প্রতিটা প্রশ্নের মান যদি 2 করে থাকে তা আমরা বলতেছি যে 10টা প্রশ্নের উত্তর দিলে তোমরা পাবা হচ্ছে কি 10 দুগুণে দেখো 10 গুণ 2 তার মানে কি 20 মার্ক পাবা। এরপরে দেখো আমাদের এখানে যে সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে কি 50 নম্বরের। কি থাকবে? সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরে এবং কি দেখো 8টি প্রশ্ন থাকবে। কি থাকবে? 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে তোমাকে কি যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে কি 10 মার্ক করে থাকবে। আমরা বলতেছি কি যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কি 10, তার মানে হচ্ছে কি 50 মার্কে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসবে। এরপরে দেখো আমরা বলতেছি যে কোন অধ্যায় থেকে কয়টা করে আমাদের সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এখন দেখো অধ্যায় পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হবে, আমরা বলতেছি যে 2 অধ্যায় আমাদের দেখো দ্বিতীয় যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা বলতেছি কি যে 2টা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল আসবে। এবং দেখো 4তম অধ্যায় যেটা আছে আমরা বলতেছি সেখানে থেকে যে আমাদের 2টা কোশ্চেন আসবে। কয়টা কোশ্চেন? 2টা কোশ্চেন। এবং 6ষ্ঠ অধ্যায় থেকে একটি এবং 8ম অধ্যায় থেকে একটি এবং 9ম অধ্যায় থেকে কি একটি আসবে। তো দেখো আরেকটা আমাদের বাকি আছে ওই অধ্যায়টা, যে ওই অধ্যায়টা হচ্ছে কি 13তম অধ্যায়। দেখো এই 13তম অধ্যায় থেকে আমরা বলতেছি যে একটা কোশ্চেন আসবে। কতটি? একটা কোশ্চেন আসবে। তো দেখো আমাদের যে উত্তর দিতে হবে কয়টা কোশ্চেন আমরা জানি যে দেখো আমরা জানি এখান থেকে আমাদের মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি মোট দেখো 5টি প্রশ্ন থাকবে, 5টি মানে 8টা প্রশ্ন থাকবে। দেখো এখানে 2টা আর 1 2টা 4টা 5টা 6টা 7টা 8টা এই 8টি সৃজনশীল মধ্যে থেকে আমাদের 5টি সৃজনশীলের প্রশ্নের কি উত্তর দিতে হবে। তো দেখো এখন যাদের প্রত্যাশা আমাদের কি প্রত্যাশা টাইপ কি কি দেখো এখন যাদের প্রত্যাশা পাস আছে, তারপরে যাদের এ গ্রেড বি গ্রেড আছে, তারপরে আমরা বলতেছি যাদের প্রত্যাশা A+ আছে, যাদের টার্গেট 100-এ 100 আছে, তো তারা দেখো যে তারা কোন কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে মানে তোমাদের জন্য। আমরা বলতেছি যাদের দেখো টার্গেট পাস, যারা একটু লেখাপড়া করো না, যে পড়ালেখা করতে ভালো লাগে না, তাদেরকে আমরা বলতেছি যে তোমরা যদি এই 6ষ্ঠ অধ্যায় 8ম এবং কি 13 দেখো এই 3টা অধ্যায় ভালো মতো পড়তে পারো। কি বললাম? এই 3টা অধ্যায় যদি ভালো মতো নিজেদের মধ্যে আয়ত্তে আনতে পারো তাহলে আমরা বলতেছি তোমরা কি ইনশাল্লাহ পাস করে যাবা। এরপরে দেখো যে বলতেছো ভাইয়া আমাদের হচ্ছে কি এর চেয়ে একটু বেশি দরকার, যে এ গ্রেড অথবা বি গ্রেড রেজাল্ট দরকার, তাহলে আমরা বলবো যে তোমরা এই যে এই দ্বিতীয়তম 6ষ্ঠ এবং 8ম এবং কি 13 এই 3টা দেখো এই 4টা অধ্যায় তোমরা কি ভালো মতো পড়বা। কয়টা অধ্যায়? এই 4টা অধ্যায় কি তোমরা ভালো মতো পড়বা। এরপরে দেখো যে বলতেছো যে ভাইয়া আমাদের এর চেয়ে একটু ভালো রেজাল্ট দরকার, কি A+ দরকার, যে আমরা হচ্ছে কি যেন আমাদের এই সাবজেক্টটা হচ্ছে কি কোনো ধরনের সমস্যা না থাকে। তো তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে দ্বিতীয়, চতুর্থ, 8ম, 9ম দেখো এই 4টা অধ্যায় কি অবশ্যই ভালো মতো পড়বা। কি এই 4টা অধ্যায় অবশ্যই ভালো মতো পড়বা। তো যদি এই 4টা অধ্যায় নিজেদের মধ্যে আয়ত্তে আনতে পারো তাহলে দেখবা যে কি অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতেছো। এখন দেখো যাদের টার্গেট 100-এ 100, কি বলতেছি যে অনেকের টার্গেট থাকে যে এই অধ্যায়ে এই যে এই সাবজেক্টে আমাকে 100-তে 100 পেতে হবে। তো তাদেরকে আমরা বলবো যে তুমি 2 4 6 8
9 এবং হচ্ছে কি 13। দেখো সকল মানে এই 6টা অধ্যায় তুমি ভালো মতো পড়বা। কি বলবো, যাদের টার্গেট 100-এ 100, 100-এ 100, তাদেরকে সবাই বলবো যে তোমরা হচ্ছে কি এই 6টা অধ্যায় কি অবশ্যই ভালো মতো পড়বা, 6টা অধ্যায় ভালো মতো পড়বা। এরপরে দেখো যে আমাদের কোন অধ্যায় থেকে শুরু করবে। যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে কি লাস্টে থেকে শুরু করব নাকি প্রথম থেকে শুরু করব নাকি মাঝখান থেকে শুরু করব। তো তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে এই প্রথম থেকে শুরু করবা, দ্বিতীয় থেকে শুরু করবা, দ্বিতীয়র পরে চতুর্থ, তারপরে ষষ্ঠ, তারপরে অষ্টম, তারপরে নবম, তারপরে ত্রয়োদশ। তো দেখো এই 2 থেকে শুরু করলে আমরা কি যে পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা পাবো, কি সে ধারণা পাবো পরবর্তীতে পড়তে যেন আমাদের কোনো ধরনের সমস্যা না হয়। তার জন্য আমরা বলতেছি যে এই দ্বিতীয় থেকে যে ধারাবাহিকভাবে পড়ে যাওয়া। এরপরে দেখো আমাদের এখানে কি সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে কত মার্ক গেল, 17 মার্ক গেল। তো এখন আমরা বলতেছি দেখো যে 30 মার্ক বাকি থাকে, কি 30 মার্ক বাকি থাকে। এই 30 মার্কের হবে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। কি থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আমাদের কি 30 মার্কের। দেখো তো বলতেছি আমরা যে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। কতটি প্রশ্ন থাকবে, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির উত্তর দিতে হবে। দেখো এই 30টি বহু নির্বাচনী প্রশ্ন আমাদের কি প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে। এখন দেখো বলতেছে যে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে কি 1 করে। দেখো যে যেহেতু প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1 এবং হচ্ছে আমাদের 30টি প্রশ্ন থাকবে, তো তার জন্য আমরা বলতেছি কি যে 30 গুণ 1, তার মানে আমাদের 33 মার্ক। এখানে নম্বর হচ্ছে কত মার্ক, দেখো 30 নম্বর। তো দেখো আমাদের মোট হচ্ছে কি 100 মার্ক হলো। তো দেখো যে যাদেরকে বলতেছি যে যারা হচ্ছে তোমাদের প্রত্যাশা পাস, এ গ্রেড, তারপরে এ প্লাস, তারপরে 100-এ 100, তাদেরকে বলবো তোমরা হচ্ছে কি যে এগুলো কি এই অধ্যায়গুলো ভালো মতো পড়বা। কি বললাম, এই ভালো মতো পড়বা। যে এই অধ্যায়গুলো থেকে দেখো কিভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। দেখো যে 6, তারপরে 8, তারপরে 13, এদেরকে বললাম যে পাস অবশ্যই করবা তোমরা যদি এগুলো ভালো করে পড়তে পারো। তো আমাদের এই গেল হচ্ছে কি আজকের এই পর্বের হচ্ছে কি নম্বর বিবেচন। তো পরবর্তীতে তোমাদের কোনো একটা টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।